হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনার বাবু বাবুল্যান্ডে গিয়েছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আসলে রিসেন্টলি যাইনি, কিছুদিন আগে গিয়েছিল। আর ইদানিং আমি এতটা ব্যস্ত থাকি, আর আমার দুইটা বেবি অসুস্থ হয়ে পড়ে। আবরার বাবু আহনা বাবু দুজনেরই জ্বর ঠান্ডা হয়, যার কারণে আমি ভিডিওতে যে কণ্ঠ দিব সেই সময়টা পাচ্ছিলাম না। আর আমি নিজেও অনেকটাই অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরেও কিন্তু বাচ্চাদের টেক কেয়ার করতে হয়, এবং আমার যেহেতু আমরা বাসা চেঞ্জ করব, তাই আমাকে ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু নিয়ে বিজি থাকতে হয়। তো আমরা এই ভিডিওটা আসলে সেই দিনের, যেদিন আবরার বাবু আর আহনাব বাবুকে আমরা ডক্টর দেখানোর জন্য বাসা থেকে বের হই। তো এই তো ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো আবরারের পাপা ফার্স্ট টাইম গাড়ি ড্রাইভ করছে, ও গাড়ি টুকটাক চালানো শিখছে। আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই রাস্তাটা একটু ফাঁকা ছিল। আবরারের পাপা বলল যে আমি তোমাকে আজকে আমি কতটুকু চালানো শিখেছি তোমাকে ড্রাইভ করে দেখাবো। তো আমার খুব ভালো লাগছিল। আমি আবরারের পাপাকে বলছিলাম যে আমি চাই যে তুমি একদম ফুল শিখো, এবং তোমার পাশে আমি বসি, যেন মানে তো মানে কি বলে, নির্ভয়ে তোমার পাশে বসে আমরা ঘুরতে যেতে পারি। তো আবরের পাপা কিন্তু এই ফাঁকা রাস্তা দিয়ে ও নিজে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, আর আমাকে বারবার বলছিল যে তুমি কি ভয় পাচ্ছ? তো আমি বললাম যে না, আমি ভয় পাচ্ছি না, আমার তোমার উপর বিশ্বাস আছে। তো এই তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। আর এদিকে এত ক্ষুধা লেগেছে, গাড়িতে আপনার কি বলে, এলপিজি ভরার জন্য যমুনা ফিচার পার্কের ওদিকে যেতে হয়েছে। তো ওখান থেকে এলপিজি ভরে আবার উত্তরার দিকে যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে যায়। তো মানে এত প্রচণ্ড ক্ষুধা লেগেছে যে কি বলবো, কারণ বাসা থেকে খেয়েও আসিনি। তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আর এখন তো আর আবার পাপা গাড়ি চালাচ্ছে না। তো এই যে আমরা চলে এসেছি আল্লাহর অশেষ রহমতে আর কি। আমরা কি বলে, ডাক্তার দেখিয়েছি। তো অনেক রাত হয়ে গিয়েছে। আমার দুই বাচ্চাকে ওষুধ দিয়েছে এবং বলেছে যে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে। আর আমরা কিন্তু বাসা চেঞ্জ করব, যেহেতু আমরা আমার নিউ অনেক ভিডিও আমার ওই বাসাতেই দেখবেন, আপনারা প্রশ্ন করবেন, তাই বারবার বলে দিচ্ছি যে আমরা কিন্তু বাসা চেঞ্জ করছি। তো ডাক্তার দেখিয়ে আমরা আবার এত ক্ষুধা লেগেছে যে আমার আর সহ্য হচ্ছে না। তো এই রেস্টুরেন্টটা খোলা ছিল। আসলে রাত 12টার পরে কিন্তু সবই বন্ধ হয়ে যায়, মানে 9টার পরেই তো সব বন্ধ হয়ে যায় আর কি, 9টা 10টার পরে। তো এই ছ্যাঁকাপোড়া রেস্টুরেন্টটা এখানে ওপেন ছিল, বাট ততটা খাবারের কোয়ান্টিটি ছিল না। যা একটু ছিল সেটাই আমরা একটু খেয়ে নিয়েছি, খেয়ে তারপর বাসায় চলে গিয়েছি। তো ফুচকা অর্ডার করেছিলাম। ফুচকাতে একটা চুল পাই আর কি, তারপরে সেটাকে আবার চেঞ্জ করে দেয়। আর এখানে এই যে এগুলোই ছিল টুকটাক, তো এগুলোই খেয়ে নিয়েছি। তো এই তো আমি আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিওটা শেয়ার করলাম। আসলে ভিডিওতে কণ্ঠ দিতে পারছিলাম না বলেই ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তাই যে এখন কণ্ঠ দিলাম, দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে খুব চেষ্টা করি, আসলে হয় না, এত ব্যস্ত থাকতে হয়। আপনার সাথে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।